আসো আসো, একটু শকতে আসতে বলো তো, আর একটু তাড়াতাড়ি আসতে বলো শকতে, যাও। স্যার আসবো? স্যার আমারে ডাকছে? হ্যাঁ তোমায় ডাকছিলাম। তুমি নাকি আজকে শুনলাম যে 7-8 দিন নাকি গোসল করো না, শীত আসছে পর্যন্ত। তোমার জন্য তো ফ্যাক্টরি বাণিজ্য সব চলে যেতেছে, তুমি 7-8 দিন ফ্যাক্টরিতে গোসল করো না, এটা কেমন কথা? হ্যাঁ স্যার আমি কালকে গোসল করে অফিসে আসবো স্যার, কালকে থেকে গোসল করুন স্যার। গোসল না করলে তো আরো শরীরে শীত লাগে বেশি। না, গোসলটা আজকে করতে হইব। আরো স্যারে কইছে গোসল করার কথা। ওরে বাবা, পানি এত ঠান্ডা, এই পানি খাইতেই পারলাম না, আবার এই পানি দিয়ে গোসল করুম? আবার পাগলে কামড়াইছে। কালকা তো স্যার রাগ করলো, যাই হোক আজকে যে এমন চুপে চাপে কাজ করতে হইব যাতে স্যারের সামনে না পড়া যায়। দেখলে তো আজকে আমার স্যার বাইর করে দিব। যাক, আল্লাহ ভরসা, দেখি কি হয়। এদিকে এদিকে আসো, এদিকে এদিকে এদিকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুই না সেদিন বললি যে গোসল করবি প্রতিদিন, তুই আজকেও তো গোসল করছ, এই যে তুই গোসল ছাড়া আজকে অফিসে আসছস, কারণ কি? স্যার মনে আসছিল না স্যার, কালকে অবশ্যই স্যার গোসল করে আসবো স্যার, আজকের মতো মাফ করে দেন স্যার। লোকজন যে হালে আমার পিছে লাগছে, এবার মনে আমার চাকরি আর থাকবো না। 15 দিন 20 দিন গোসল না করলে কি হয়? এই খবর কি স্যারের কাছে দেওয়া লাগে? হ্যাঁ হ্যাঁ, চাকরি মনে এবার নাই, যেহেতু স্যারের কাছে গেছে এই খবর। না, কালকা গোসল করে অফিসে ঢুকতে হইব। যেমন কষ্ট করে হইলো কালকা গোসল করুম, করে ঠিকই কালকা স্যারের সামনে যে হাজির হবো, স্যার আমি 20 দিন পর গোসল করে আইছি। কি ঠান্ডা পড়লো বাবারে।